ধন্যবাদ। তাহলে দেখেন আমরা একটু মেইন ক্লাসে ফিরে যাই। আচ্ছা, এখন দেখেন আমাদের ডিগ্রি অফ কম্পারিজনটা কোথা থেকে আসছে? আসছে মূলত এই জিনিসটা অ্যাজেক্টিভ থেকে। কারণ হচ্ছে অ্যাজেক্টিভ কি করে? নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই জিনিসগুলো বোঝায়। এখন এই যে আমরা অ্যাজেক্টিভ ব্যবহার করে একজন মানুষের সাথে অথবা একজন বস্তুর সাথে আরেকটা মানুষ অথবা বস্তুর তুলনা করি, এই তুলনা করার সময় তিনটা ভাবে সেই তুলনা ঘটে। একটা হচ্ছে পজিটিভ, আরেকটা হচ্ছে কম্পারেটিভ, আরেকটা হচ্ছে সুপারলেটিভ। এখন আমরা একজন মানুষের সাথে আরেকজন মানুষের তুলনা কিভাবে করে থাকি? এই যে তুলনাটা করে থাকি, নিঃসন্দেহে তুলনা করে থাকি অ্যাজেক্টিভ ব্যবহার করে। অ্যাজেক্টিভ মানে কি? ওই যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়। সে ভালো, সে আরো ভালো, সে সর্বোচ্চ ভালো, এই যে গুড, বেটার, বেস্ট আমরা বলি, কোথা থেকে আসে? এগুলা অ্যাজেক্টিভের ধরন থেকে মূলত আসে। তাহলে চলেন আমরা হচ্ছে একটু তুলনার্থে জিনিসগুলা কিভাবে হচ্ছে সেটার ক্ষেত্রে একটু বলি। এখন দেখেন, শুধুমাত্র গুণ বা বৈশিষ্ট্য যখন বলা হবে তখন হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রিটা বসবে। আমরা জানি পজিটিভ, কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ। ভালো কথা। তাহলে আমাদের প্রথম তো ডিগ্রি বলি মাত্রার ক্ষেত্রে কোনটা? অ্যাডজেক্টিভের মাত্রার ক্ষেত্রে প্রথম কোনটাকে বলি? অবশ্যই অবশ্যই পজিটিভ ডিগ্রিকে বলি। এখন পজিটিভ ডিগ্রি আসলে ডিরেক্ট কখনো তুলনার মধ্যে যায় না, এটা নর্মাল গুণ অথবা বৈশিষ্ট্যকে বোঝায়। যেমন আমি যদি বলি রহিম ইজ এ গুড বয়, ঠিক আছে, হি ইজ আ ওয়াইজ ম্যান, সে একজন বিজ্ঞ ব্যক্তি। এই যে কথাগুলা, অর্থাৎ মেইন ওয়ার্ডটাকে আমরা সবসময় কি চিন্তা করি? পজিটিভ ডিগ্রির প্যাটার্নে ফেলে দিই। তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে যে আসলে পজিটিভ ডিগ্রিটা কি। এটা দ্বারা আসলে কোনো তুলনা না, এটা জাস্ট হচ্ছে মেইন জিনিসটা। এবং তুলনা হয় কখন? যখন হচ্ছে এই যে ওয়ার্ডটাকে আপনি নিলেন, এটা হচ্ছে আমাদের পজিটিভ, তারপর যখন আপনি লিখবেন বেটার, তারপর যখন লিখবেন বেস্ট, এই জিনিসটা, তাহলে এইটা হচ্ছে আমাদের কম্পারেটিভ, আর এটা হচ্ছে সুপারলেটিভ। আর এটা কমপ্লিটলি হচ্ছে কাকে বোঝাবে? অবশ্যই অবশ্যই পজিটিভকে বোঝাবে। এটা কমপ্লিটলি বোঝাবে কাকে? পজিটিভকে বোঝাবে। সবাইকে ক্লিয়ার নাকি ক্লিয়ার না? অবশ্যই এটা কাকে বোঝাবে? পজিটিভকে বোঝাবে। তাহলে চলেন আমরা একটু সামনের দিকে যাই, তাহলে বুঝতে পারবো কম্পারেটিভের জন্য কি কি টার্মস এন্ড কন্ডিশন এবং কি ধরনের প্রশ্ন এসে থাকে, সুপারলেটিভের জন্য কি কি ধরনের টার্মস এন্ড কন্ডিশন এবং কিভাবে প্রশ্ন এসে থাকে, সবকিছু আমরা জানতে পারবো, বুঝতে পারবো। এই যে দেখেন, রহিম ইজ টল, রহিম হচ্ছে কি? লম্বা। এখন করিম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, তার মানে করিম হচ্ছে রহিমের মতোই লম্বা। তাহলে এই যে এস যুক্ত করে আমরা কি করলাম? পজিটিভ যে ফর্মটা আছে এই ফর্মটাকে আমরা মাঝখানে রাখলাম। আজকে আমরা মূলত হচ্ছে এই ধরনের আলোচনা করব। তাহলে কে কোথা থেকে যুক্ত আছেন সেটা আমাকে একটু জানাবেন এবং আপনারা ঠিকঠাক বুঝতেছেন কিনা সেটা জানবেন। হ্যাঁ, ওকে। তাহলে আমাকে বলেন আপনারা ঠিক মতো বুঝতে পারতেছেন কিনা। একটু আমরা সামনের দিকে চলে যাই। কম্পারেটিভ ডিগ্রির মধ্যে কি হবে? কম্পারেটিভ ডিগ্রি মূলত কি করে? দুইটা জিনিসের মধ্যে তুলনা করে, তাই না? দুইটা জিনিসের মধ্যে তুলনা করে। ওই যে আপনি যেরকম বলতেছেন ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, অথবা বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এইটা দুইটা ব্যক্তি অথবা বস্তুর মধ্যে যদি কোনো তুলনা থাকে তখন সেটাকে বলা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তবে এর চেহারা চিনার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ইয়ার যুক্ত থাকবে অথবা মোর যুক্ত থাকবে। ইয়ার যুক্ত থাকবে অথবা মোর যুক্ত থাকবে। ইয়ার যুক্ত থাকবে কখন? যখন জাস্ট হচ্ছে একটা সিলেবল হবে, ঠিক আছে? যখন একের অধিক, দুইয়ের অধিক সিলেবল হবে তখন কিন্তু আমরা মোর এবং মোস্ট যুক্ত করব। যেমন আমরা যদি বিউটিফুল বলি, বিউটিফুল যদি বলি তাহলে এখান থেকে কি হবে? মোর বিউটিফুল হবে আর হচ্ছে কি হবে? মোস্ট বিউটিফুল হবে। সবাই কি বুঝতে পেরেছেন? মোর বিউটিফুল হবে, মোস্ট বিউটিফুল হবে। এই জিনিসটা মোর বিউটিফুল আর হচ্ছে মোস্ট বিউটিফুল। এখন আমার প্রশ্নটা হচ্ছে ই আর যদি যুক্ত করেন আর মোর যদি যুক্ত করেন তাহলে পার্থক্যটা আসলে কোথায়? অর্থাৎ সিলেবল যেটাকে বলি, অর্থাৎ কোন একটা শব্দ একবারে যতটুকু উচ্চারণ করা যায় তাকে ঠিক তত সিলেবল বলা হয়। আপনি যখন বিউটিফুল বলতেছেন, বিউটিফুল অর্থাৎ তিনবারে উচ্চারিত হচ্ছে, তাই না? এবং আরেকটা শব্দ যদি আপনি বলেন এরকম গোট, তাহলে কিন্তু একবারে উচ্চারিত হচ্ছে। এই একবারে উচ্চারণের ক্ষেত্রে কখনো মোর ব্যবহৃত হয় না। বুঝতে পেরেছেন? যখন একের অধিকবার উচ্চারণ করতে কোনো একটা ওয়ার্ডকে লাগে তখন হচ্ছে আমরা মোরকে ব্যবহার করি কম্পারেটিভের ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখেন, এই যে দেখেন রহিম ইজ টলার, এই যে ইয়ার যুক্ত হয়েছে, বাট এইটার মধ্যে দেখেন দ্য বুক ইজ মোর ইন্টারেস্টিং।
ইন্টারেস্টিং, এই যে আপনার একের অধিকবার উচ্চারিত হচ্ছে, এই জন্য সেটাকে বলা হচ্ছে মোর ইন্টারেস্টিং। তাহলে আমরা যেটা বলেছিলাম, কম্পারেটিভে কি ব্যবহৃত হয়? মোর ব্যবহৃত হয়। আর সুপারলেটিভে অবশ্যই অবশ্যই ইএসটি ব্যবহৃত হবে, আমি আসতেছি সেটার মধ্যে। আচ্ছা, দেখি আমাদের সাথে নতুন কে বা কারা যুক্ত হয়েছেন। মেজাবিন হক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসমা তাবাসসুম মিষ্টি আগে থেকেই ছিলেন, রহিমা আমাদের সাথে যুক্ত হয়েছেন কুড়িগ্রাম থেকে, নাইমা ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন, জান্নাতুল ফেরদৌস আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। ওকে, সবাইকে একটু মেনশন করে দিন। মরিয়ম আমাদের সাথে যুক্ত হয়েছেন, দেরি হয়ে গেল বলতেছেন। ওকে, তাহলে দেখেন আমরা সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যাই। সুপারলেটিভ ডিগ্রি কি হবে? দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা বোঝাবে, তখন হচ্ছে আসলে আপনাদের এটাকে সুপারলেটিভ, অর্থাৎ একেবারে এক্সট্রিম পর্যায়ে অনেকের মধ্যে তুলনা যখন হয়, তখন সেটাকে আমরা সুপারলেটিভ বলে থাকি। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? ইএসটি এবং হচ্ছে মোস্ট হবে। ওইটা যেরকম কি হয়েছিল, ইয়ার আর হচ্ছে মোর, আর এটার মধ্যে হবে কি ইএসটি এবং হচ্ছে মোস্ট, এই জিনিসগুলা হবে। সুপারলেটিভে কি হবে? ইএসটি আর হচ্ছে মোস্ট হবে, আর কম্পারেটিভে কি হবে? ইয়ার হবে আর হচ্ছে কি হবে? মোর হবে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। ইয়ার হবে আর হচ্ছে মোর হবে। তাহলে দেখেন আমরা এইখান থেকে যেটা পাবো, যেহেতু আমাদের ইএসটি, এই যে রহিম ইজ দ্য টলেস্ট, আর যখন সিলেবলটা বেশি হয়ে যাবে তখন হচ্ছে মোস্ট হবে। ওই যে দেখেন, ইএসটির সাপেক্ষে মোস্ট আর ইয়ার এর সাপেক্ষে হচ্ছে মোর। মনে রাখা খুবই সহজ, এটা আপনারা জানেন, মোস্ট ইন্টারেস্টিং বুক। থারিমা আক্তার আমাদের সাথে যুক্ত হয়েছেন, পড়ি কিন্তু ভুলে যায়, কোনো সমস্যা নাই। ফয়জুল হক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ ফয়জুল হক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আচ্ছা, এবার আসেন আমরা জাস্ট মনে রাখার জন্য যে জিনিসটা করতে পারি, এই জিনিসটা একটু দেখেন। মনে রাখার জন্য আমরা অবশ্যই পজিটিভে আসলে সত্যিকার অর্থে কোনো কম্পারিজন হয় না। কম্পারেটিভে দুইজন অথবা দুইটা বস্তু, আর সুপারলেটিভে তিন বা তার বেশি, এটা মনে রাখবেন। পজিটিভে নর্মালি কোনো কম্পারিজন হয় না, আর কম্পারেটিভে কি থাকে? দুইজন অথবা দুইটা বস্তু, আর সুপারলেটিভে থাকে কি তিন বা তার বেশি। সুপারলেটিভে কি থাকে? তিন বা তার বেশি। আচ্ছা, আরিশা জান্নাত আদিবা বলতেছেন, স্যার আজকের ক্লাসের টপিক কি? আজকের ক্লাসের টপিক হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন। আমরা ইংলিশে যেটা নর্মালি হচ্ছে আমরা কি বলে থাকি? ডিগ্রি বলে থাকি। এটার তিনটা পার্ট, একটা হচ্ছে পজিটিভ, তাই না, সুপারলেটিভ, বুঝতে পেরেছেন? পজিটিভ, সুপারলেটিভ, আরেকটা পার্ট হচ্ছে আমাদের কম্পারেটিভ। আরেকটা পার্ট হচ্ছে আমাদের কম্পারেটিভ। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। অচেনা মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। অচেনা মানুষ, আপনার নামটা কি সেটা একটু বলবেন। আচ্ছা, এখন দেখেন জাস্ট উদাহরণটা দেখেন। পজিটিভ অ্যালোন আর কম্পারেটিভ কি? টু ফ্রেন্ডস আর গোয়িং, অর্থাৎ পজিটিভ একা একা, আর কম্পারেটিভ মানে কি? দুইজন বন্ধু যদি একসাথে ঝগড়া করে, অর্থাৎ দুইজন হলে কি হবে? সেটা কম্পারেটিভ হবে। আর এভরিওয়ান ওয়াচিং দ্য উইনার, অর্থাৎ প্রত্যেকেই তাকায় তাকায় দেখতেছে দুজনের ঝগড়ার মধ্যে কে হচ্ছে জিতে, অর্থাৎ অনেকের মধ্যে যখন জিনিসটা ছড়ায় যাবে, এটা হচ্ছে সুপারলেটিভ। আর দুজনের মধ্যে যখন থাকবে তখন হচ্ছে কম্পারেটিভ, একজন হলে পজিটিভ। আচ্ছা, ফয়জুল হক, হ্যাঁ এই তো দেখলাম আপনার কমেন্ট তো দেখছি। সুমাইয়া জান্নাত এই তো আমাদের সাথে যুক্ত হয়েছে। তাহলে চলেন আমরা সামনের দিকে যেয়ে দেখে আসলে বিষয়টা কি ঘটতেছে। এবার আপনারা হচ্ছে অ্যান্সার করেন, এখান থেকে আপনারা এখন অ্যান্সার করবেন কোনটা কারেক্ট অ্যান্সার। দেয়ার ইজ মাচ টু বি সেড অন বোথ সাইডস, এটার মধ্যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, নান, কোনটা কারেক্ট অ্যান্সার? দেয়ার ইজ মাচ টু বি সেড অন বোথ সাইড, অর্থাৎ এই দুই সাইড সম্পর্কে অনেক বেশি বলার আছে, এটা বলেন। আজকের টপিকস হচ্ছে ডিগ্রি। যারা যারা বুঝতেছেন না আজকের টপিক কি, আজকের টপিকস হচ্ছে ডিগ্রি থেকে আসতেছে। এই যে এটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ আর হচ্ছে নান। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ আর হচ্ছে নান, এটা হচ্ছে আমাদের চারটা অপশনের মধ্যে খুঁজে বের করতে হবে কোনটা কারেক্ট অপশন। কোনটা কারেক্ট অপশন এটা খুঁজে বের করতে হবে। আপনারা একটু আনসার দেন, দেখি কে কে পারে। এই যে বোথটা আছে, বোথ কোনটা হবে? আচ্ছা, আপনারা সবাই একটু অ্যান্সার দেন, দেখি কে কে কারেক্ট অ্যান্সার দিচ্ছেন। আমাদের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের মধ্যে এটা কোনটা কারেক্ট অ্যান্সার হবে?
সবাই কি ভয় পেয়ে গেছে? এই তো আয়েশা দে পজিটিভ বলতেছেন। দেখি আর কে কে কারেক্ট আনসার দিতে পারেন। আমরা কিন্তু উইনারটাকে ঘোষণা করব। কে হচ্ছে কারেক্ট আনসার দিয়েছেন? শাহনাজ রহমতুল্লাহ পজিটিভ দিয়েছেন। আরে সাহস করে দেন না, আনসার দেন, কোনো সমস্যা নাই তো, ভুল হোক আনসার দেন, সাহস করে, ভুল হোক কোনো সমস্যা নাই, সবাই সাহস করে আনসার দেন, ভুল হোক। দেখি আপনারা হচ্ছে আনসার দিয়া পারতেছেন কি পারেন নাই, আমি দেখতে চাচ্ছি। নবী হোসেন আনসার দিয়েছেন পজিটিভ। একজনকে পেয়েছি বি নাম্বার আনসার দিয়েছেন কম্পারেটিভ। আচ্ছা বি নাম্বার কোনটা বুঝে দিলেন? আর কে দেখি, কে দেখি কোনটা আনসার দেয়। একজনে দিয়েছেন সুপারলেটিভ, আনসার দেন, ভুল হোক কোনো সমস্যা নাই। লাবণ্য আক্তার অনেক পরে জয়েন হয়েছেন, ধন্যবাদ। লাবণ্য আক্তার অনেক পরে জয়েন হয়েছেন, ধন্যবাদ। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন। আমি আপনাদেরকে হচ্ছে একটু অ্যান্সারটা দেখিয়ে দেবো কিছুক্ষণ পরে, বাট আপনারা এখন একটু অ্যান্সারটা দেন। ফয়জুল হক এ নাম্বার আনসার দিয়েছেন। আচ্ছা আমি দেখতে পাচ্ছি কেউ কেউ পজিটিভ আনসার দিচ্ছেন, কেউ কেউ কম্পারেটিভ, কেউ কেউ সুপারলেটিভ। তাহলে দেখি আজকের হচ্ছে উইনারটা কে। আচ্ছা এখানে কিন্তু কোনোটাই আনসার নেই, বুঝতে পেরেছেন? আমি জানি আপনারা এটা ভুল করবেন। আচ্ছা এই যে বোধ, এই বোধ দ্বারা আসলে কি কোনো তুলনা বোঝাচ্ছে? বলেন তো, ভুল থেকে সঠিকটা জানতে পারবো। হ্যাঁ হ্যাঁ ভুল থেকে। আসলে এখানে কোনো কারেক্ট আনসারে দেওয়া ছিল না। পজিটিভ কম্পারেটিভ, কম্পারেটিভ হলে তো কি থাকতো আমি বলি, কম্পারেটিভ হলে ইয়ার থাকতে পারতো অথবা মোর থাকতে পারতো। সুপারলেটিভ হলে ইএসটি থাকতে পারতো অথবা মোস্ট থাকতে পারতো। তো এই দুইটা তো কারেক্ট আনসার হইতেই পারে না। আর এখানে মানে সিঙ্গেল এন্টিটির সাথে আসলে কিছু হয় কি, আপনারা কেন এটা পারলেন না? কোনো সমস্যা নাই, অনেকের হয়তো বা ভুল হয়েছিল, বাট আমি আপনাদেরকে ভুল থেকেই পড়িয়ে দেবো, এটাই স্বাভাবিক। আচ্ছা তাহলে এখানে আমাদের নান, কোনো আনসার নেই। ওকে তাহলে দেখেন এইখানে কোনটা কারেক্ট আনসার বলেন। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? হি ইজ টলার দেন উই, হি ইজ মোর টলার দেন আই, হি ইজ মোর টলার দেন উই, হি ইজ টলার দেন আই। আচ্ছা টলারের পরে হচ্ছে, হ্যাঁ উভয়জন বোঝাচ্ছে, টলারের পরে হচ্ছে দেন হয়েছে, এতটুকু ঠিক আছে কম্পারেটিভের ক্ষেত্রে। কিন্তু বি নাম্বার আর সি নাম্বার, বি নাম্বার আর সি নাম্বার এই দুটো অপশনে দেখেন চমৎকার একটা ভুল আছে, তাই না? দেখেন এইখানে দিয়েছে হচ্ছে টলার, টলার দুইটা জায়গাতেই হচ্ছে টলার দিয়েছেন, বাট টলারটা আসছে কোথা থেকে? টল থেকে আসছে। টলার আসছে কোথা থেকে? টল থেকে আসছে। আমি বলেছিলাম হয় এখানে হচ্ছে আপনার ইয়ার যুক্ত হবে, না হলে মোর যুক্ত হবে। কি যুক্ত হবে? ইয়ার অথবা হচ্ছে মোর যুক্ত হবে, দুইটার একটা যুক্ত হবে, তাই না? তাহলে আপনার ইয়ারও আছে মোরও আছে, ইয়ারও আছে মোরও আছে, এই দুইটার মানে কি? এই দুইটার মানে কি আমাকে বলেন। হ্যাঁ এটা ফ্রি ক্লাস, এটা সবার জন্য উন্মুক্ত ক্লাস, হ্যাঁ ফ্রি ক্লাস। তাহলে আমরা আলটিমেটলি হচ্ছে এখান থেকে বাদ দিতে পারি কি পারি না? অবশ্যই অবশ্যই এই দুইটা বাদ দিতে পারি। কম্পারেটিভ ফর্ম আর কম্পারেটিভ যে মার্কারটা আছে, এই যে কম্পারেটিভ মার্কারটা এটার সাথে ফর্ম যুক্ত করে তো একসাথে হতে পারে না। তাহলে আলটিমেটলি হচ্ছে আমাদের এই দুটা কাটা। এখন দেখেন হি ইজ টলার দেন আই, এখানে দিছে উই, সে হচ্ছে আমরার চাইতে হচ্ছে কি লম্বা, আমরার চাইতে হয় না, আমার চাইতে হয়, তাই না? হি ইজ টলার দেন আই, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইভাবে যদি আপনি ভেঙে ভেঙে পড়েন তাহলে না আপনার পড়াশোনা কমপ্লিট হবে। সবাই কি বুঝতে পেরেছেন? চাকরি পরীক্ষার মধ্যে যারা হচ্ছে ভালো করে পড়াশোনা করে তারা অনেক বেশি পড়ে না। তারা কিরকম পড়ে জানেন? ঠিক এরকম, একটা কোয়েশ্চেন পড়তে যেয়ে কেন হলো, কেন হলো না, কোন কাজটা করলে হইতো, কোন কাজটা করলে আমার কারেক্ট আনসার হবে, এই জিনিসটা তারা বুঝে বুঝে পড়ে। বুঝে বুঝে পড়ার কারণে তাদের ভুল হয় না, আপনার ভুল হয়, আমার ভুল হয়, তাদের ভুল হয় না। এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? হ্যাঁ আয়েশাদের ঠিক মতোই বলেছেন, টলার কম্পারেটিভ ফর্ম, এই জন্য হচ্ছে মোর টলার হবে না। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চনে যাব। বাট আপনারা এখনো যারা 19তম শিক্ষক নিবন্ধন নিয়ে সার্কুলারের টেনশন না করে, পড়াশোনা না করে ঘুরে ফিরে করতেছেন, তারা কিন্তু দ্বিধার মধ্যে আছেন। সার্কুলার নিয়েও টেনশন করতে হবে, কবে কি আসে ওই টেনশনটা আবার কি বলবেন না, দুশ্চিন্তা বলবেন না, দুশ্চিন্তা না বলে সুচিন্তা বলবেন, যে সার্কুলারটা এতদিনের মধ্যে যদি আসে তাহলে হচ্ছে আমি পড়াশোনাটা এই পর্যায়ে গুছিয়ে নিয়ে যাব। যেমন আমি একটা কথা বলি আপনাদেরকে, মনে করেন 19তম শিক্ষক নিবন্ধন NTRC এ আছে হচ্ছে
এই জায়গার মধ্যে আপনি পড়ে আছেন হচ্ছে, আপনি একজন ব্যক্তি, আপনি এখানে পড়ে আছেন, তাহলে আপনার পড়াশোনাটা হচ্ছে এই পর্যন্ত। তাহলে এই যে মাঝখানে গ্যাপটা, এই যে মাঝখানে গ্যাপটা, এই গ্যাপটা তো আপনার পূরণ করতে হবে। এই গ্যাপটা আপনি কিভাবে পূরণ করবেন? অবশ্যই স্টাডি দিয়ে পূরণ করতে হবে। আপনি যদি স্টাডি দিয়ে এটা পূরণ করতে চান তাহলে যেভাবে ক্লাস করতে হবে, এবং হচ্ছে কোনো একটা কোর্সে অন্তর্ভুক্ত থেকে অথবা কোর্সে অন্তর্ভুক্ত না থাকলেও আপনার হচ্ছে সাজানো গোছানো ভাবে পড়াশোনাটা করা লাগবে, যাতে আপনি সবার চাইতে এগিয়ে থাকেন, এবং পড়াশোনাটা হতে হবে একটু বিশ্লেষণধর্মী। আর যারা যারা ভর্তি হন নাই 19তম শিক্ষক নিবন্ধনের জেনারেল প্লাস সাবজেক্টিভে, তারা দ্রুত ভর্তি হয়ে যান। কারণটা হচ্ছে অন্যরা সার্কুলার আশায় থাকতে থাকতে যখন পড়াশোনা শুরুই করে নাই, আপনার অলরেডি একবার রিভিশন শেষ। আমাদের 200তম ব্যাচ, 200তম ব্যাচে অলরেডি আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। তো 201তম ব্যাচে আপনারা যদি ভর্তি হতে চান, জেনারেলের 201তম ব্যাচে যদি ভর্তি হতে চান, তাহলে এখন থেকে যোগাযোগ করতে হবে। খুব শীঘ্রই আমরা ক্লাস শুরু করে দেব। আচ্ছা, দেলোয়ার হোসেন আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ। কাজেই সিদ্ধান্ত আপনার, আপনি কি চাকরি পেতে চান কি চান না? যদি চাকরি পেতে চান তাহলে অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটা, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ডস শাই? এই শায়ের হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি কোনটা বলেন? এই শায়ের সুপারলেটিভ ডিগ্রি কোনটা বলেন? এটা এখন সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমাদের কি হয় সবাই একটু বলেন। এই যে সুপারলেটিভ ডিগ্রি না, সুপারলেটিভের ক্ষেত্রে কি হয়? ইএসটি হয়, রাইট? এখন আছে হচ্ছে SHY, কি আছে? SHY আছে। এখন SHY এর মধ্যে এই ওয়াইটা উঠে যে কি কি বসতেছে দেখেন, এখানে হচ্ছে শাই শাই দিয়ে রাখছে, শায়ার, শায়ালস, আর হচ্ছে শায়েস্ট, ঠিক আছে? ওয়াই থাকলে সেটা মানে অবশ্যই অবশ্যই কি হয়? চেঞ্জ হয়ে অন্যদিকে চলে যায়। আচ্ছা, আমাদের সাথে আমাদের শ্রদ্ধেয় বাংলার বস জাহিন স্যার যুক্ত আছেন। জাহিন স্যার যুক্ত আছেন, ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ঠিক আছে, আচ্ছা, শায়েস্ট হবে কিভাবে হবে সেই জিনিসটা দেখায়। যখন সুপারলেটিভ ডিগ্রি আপনি চেঞ্জ করবেন, এই যে ওয়াই অংশটা আছে না, ওয়াইটা বাদ দিয়ে আই আর হচ্ছে ইএসটি ফরম্যাটটা আমাদের যুক্ত হবে। দ্যাটস ওয়াই এখানে আমরা বলতে পারবো শায়েস্ট। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য আমরা বলতে পারবো শায়েস্ট, রাইট? তাহলে আমাদের হচ্ছে কারেক্ট আনসার কোনটা হচ্ছে বলেন? অবশ্যই ডি নাম্বার কারেক্ট আনসার হচ্ছে। এবার এটা আনসার দেন, দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড এবল। এবলের সুপারলেটিভ ডিগ্রি কোনটা? মোস্ট এবল, অ্যাবলেস্ট, আর হচ্ছে বেস্ট এবল, কোনটা? এটা আমি দেখতে চাই। এইবার আপনারা আটকাবেন নিশ্চিত। সাবজেক্টিভ কততম ব্যাচ চলে? সাবজেক্টিভের আসলে মানে ওইভাবে অনেকগুলা ব্যাচ হয় না। সাবজেক্টিভের হচ্ছে আমরা এখন পর্যন্ত একটা ব্যাচই নিয়েছি। এই ব্যাচটাকেই হচ্ছে আমরা কি করব? 19তম শিক্ষক নিবন্ধন যেদিন হবে তার আগের দিন পর্যন্ত পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? কিন্তু জেনারেলের হচ্ছে আমাদের 198 ব্যাচ ডান, 199 ব্যাচ ডান, এরপর হচ্ছে আমাদের 200তম ব্যাচ, এইটাও প্রায় ডান হয়ে যাচ্ছে। এবার আমরা 201তম ব্যাচে হচ্ছে ভর্তি নেব ইনশাল্লাহ, ঠিক আছে? 201তম ব্যাচে আপনারা ভর্তি হতে পারবেন। তাহলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার পদে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড এবল, এইটার আনসারটা বলেন। শায়েস্ট অনেকে আনসার দিয়েছেন। 4 নাম্বারটা আমার হাতে এখন 4 নাম্বার অপশনটা আছে। 4 নাম্বার অপশনের অ্যান্সারটা কোনটা হবে সেটা বলেন। 4 নাম্বার অপশনের অ্যান্সারটা কোনটা হবে সেটা বলেন। নবী হোসেন বলেছেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, সবাই আমাকে একটু বলেন যে 4 নাম্বারটার আনসার কি হবে, সবাই আমাকে একটু বলেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা ঠিকঠাকভাবে করতেছেন কি করতেছেন না পড়াশোনা। ওকে, ঠিকঠাক পড়াশোনা করতেছেন কি করতেছেন না সেটা আমি একটু জানতে পারবো, বুঝতে পারবো, তবে আমাকে একটু আপনাদের সাহায্য করতে হবে। ওকে, তাহলে চলেন আমরা একটু সামনের দিকে যাই, যেয়ে দেখি কি ধরনের পড়াশোনা আমাদের জন্য অপেক্ষা করছে। আসেন তাহলে দেখি। তো এটার কারেক্ট আনসার হচ্ছে বি নাম্বার, কারণ হচ্ছে একটা সিলেবল এবল, এর সাথে কম্পারেটিভ হলে ইয়ার যুক্ত করতাম, আর সুপারলেটিভ মানে হচ্ছে ইএসটি। এটা কারেক্ট আনসার, এটা কারেক্ট আনসার, বি নাম্বার কারেক্ট আনসার হবে। বাকিগুলো হচ্ছে ভুল, বাকিগুলো হচ্ছে ভুল। আশা করি সবাই বুঝতে পারতেছে। এইবার হচ্ছে এইটা একটু দেখাই, ঠিক আছে?
আমি আপনাকে বলেছি একটু আগে ওয়াই যুক্ত যদি কোনো কিছু থাকে তখন হচ্ছে আইইআর, আর সুপারলেটিভে হচ্ছে আমাদের কি হবে, ইএসটি হবে। বুঝতে পেরেছেন? ওয়াইটা পরিবর্তন হয়ে কি হয়ে যায়, আই হয়ে যায়। তাহলে একটু দেখেন, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ কস্টলি? কস্টলি সুপারলেটিভ ডিগ্রি কি সেটা আমাকে একটু জানান। আমি একটু জানতে চাচ্ছি কস্টলির সুপারলেটিভ ডিগ্রি কি। এখানে ইএসটি যুক্ত আছে দুইটা, তার মানে এবি হবে না, এইটা হতে পারে আর ডি নাম্বার হতে পারে। তাহলে আপনারা বলেন এখান থেকে কোনটা কারেক্ট আনসার? আমি তো বলেছি ওয়াই যেহেতু আছে সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের কি আসবে, ইএসটি আসবে। এটা যেমন সত্য, আর ওয়াই এর জন্য পরিবর্তন হয়ে আমাদের আই হবে। ওয়াই এর জন্য পরিবর্তন হয়ে কি হবে, আই হবে। থ্যাংক ইউ। ওকে, 5 এর সি নাম্বার। ওকে, কস্টলেস হচ্ছে কারেক্ট আনসার, এটা আমাদের কারেক্ট আনসার হবে। আপনারা এত চমৎকার করে আনসার দিচ্ছেন, আমার খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। আপনাদের আনসারগুলা একদম পারফেক্ট হচ্ছে। ঠিক আছে, আব্দুর রাজ্জাক বলতেছেন ভর্তি ফি কত? আব্দুর রাজ্জাক ভাই, আপনি যেহেতু আমাদের লাইভ ক্লাস দেখতেছেন, অবশ্যই অবশ্যই আপনি কি পাবেন, ডিসকাউন্ট পাবেন। আপনি ডিসকাউন্ট পেতে চাইলে আব্দুল রাজ্জাক একটু জিএস লিখে কমেন্ট করবেন। আমাদের এই মুহূর্তে 198 ব্যাচ ডান, 199 ব্যাচ ডান, 200তম ব্যাচও আমাদের প্রায় শেষের দিকে। এই মুহূর্তে হচ্ছে আমরা 201তম ব্যাচে ভর্তি নিচ্ছি। আপনি চাইলে নিবন্ধনের জেনারেলের জন্য ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার সাথে সাথে হচ্ছে আপনি এই 4টা বই পাবেন, অর্থাৎ বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, আইসিটি, বিজ্ঞানের জন্য আমরা যে প্রিপারেশনটা নেওয়া থাকি আপনাদেরকে, এই বইগুলো পাবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে হচ্ছে আমরা একটু সামনের দিকে যাব। সবাই কি বুঝতেছেন কিনা একটু কমেন্ট করে জানান তো, সবাই বুঝতেছেন কিনা আমি একটু দেখতে চাই। আফসান আক্তার, ফয়জুল হক, লাবণ্য আক্তার, এম এস মুক্তা, তারপর হচ্ছে ডালিয়া দাস, মাহমুদা খাতুন, ধন্যবাদ। আর কে কে যুক্ত আছেন সবার নামগুলো আমি পড়তে পারবো, কোনো সমস্যা নাই। আফসান আক্তার, আজকে কি আপনি আমার ক্লাসে প্রথম কিনা একটু ইয়েস বাটন দিয়ে হচ্ছে জানাবেন। আর যারা যারা হচ্ছে লাইভ ক্লাস চলা অবস্থায় ভর্তি হতে চান তারা অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবেন, কারণ আপনি এতটা ডেডিকেটেড যে প্রত্যেকটা ক্লাস করতেছেন, এই জন্য আপনাকে সেই রিওয়ার্ডটা দেওয়া হচ্ছে। কারণ যাদের চাকরি পাওয়ার আসলে ওরকম কোনো তাড়া নাই, তারা এই ক্লাসগুলো করে না, তারা বুঝে না আসলে কি হারাচ্ছে। জান্নাতুল্লাহ আমাদের সাথে যুক্ত আছেন, ফরিদা পারভিন আমাদের সাথে যুক্ত আছেন, মেজাবিন হক, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানান, সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানান। এবং দেখেন ঠিক এইভাবে আপনাদেরকে ধরে ধরে পড়ানো হচ্ছে। ওকে, এবার এইটা একটু অ্যান্সার করেন। দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ইজি, এটা আশা করি পারবেন। কোথায় এসেছিল? সহকারী সচিব ড্রাফটিং এর মধ্যে এসেছিল আইন মন্ত্রণালয়ের একটা পরীক্ষায়। ওকে, যারা যারা আজকের ক্লাসে একদম প্রথম তারা একটু আমাকে ইয়েস করে জানান, কারণ হচ্ছে আজকে যেহেতু আপনি আমার ক্লাসে প্রথম জয়েন হয়েছেন, আজকে বাকি সবার সাথে আপনার হচ্ছে কি গেস্টের সম্পর্ক আছে, তাই না? সবাই হচ্ছে আপনাকে সাদরে গ্রহণ করেছে। আরিফুল্লাহ বলেছেন স্যার 200তম ব্যাচ কতদিন পর্যন্ত চলবে? 200তম ব্যাচ আপনি ক্লাসগুলা শেষ হয়ে গেলেও আজীবন সেই ক্লাসগুলা দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। মামুনুর রশিদ ক্লিয়ার হয়েছেন। আচ্ছা স্যার, আপনি চমৎকার করে বোঝাচ্ছেন, তাই সবার চমৎকার করে আনসার দিচ্ছে, থ্যাংক ইউ। ওকে, এটা আবার আনসার দেন, আমি এত সহজ করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, অবশ্যই আনসারটা দেওয়া উচিত। এই তো ইজিয়েস্ট। স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, ধন্যবাদ। তাহলে দেখেন আমরা সুপারলেটিভটাকে খুঁজে বের করব, তাহলে অবশ্যই অবশ্যই ইএসটি থাকবে। আর যেহেতু ওয়াই যুক্ত ছিল ইজির মধ্যে যেহেতু এই ওয়াইটা যুক্ত ছিল, ওয়াইটার জন্য আমরা আইকে নিয়ে আসব। তাহলে ইজিআর এখান থেকে কি হবে, ইজিয়েস্ট হবে, তাই না? ইজিআর আর কি হবে, ইজিয়েস্ট হবে। এইতে হচ্ছে আমাদের সুপারলেটিভ ফ্রম ইজিয়েস্ট। একটা কোশ্চেন দিলে আপনি যদি অনেকগুলা কোশ্চেন পারেন, এটাই হচ্ছে আপনার জন্য পারফেক্ট পড়াশোনা। রহিমা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এম এস মুক্তা, মাহমুদা খাতুন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ, ধন্যবাদ। মোহাম্মদ রাশেদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা যারা বুঝতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ বুঝতেছেন কিনা, একটু কাইন্ডলি আমাকে জানাবেন, তাহলে হয়ে গেল। আচ্ছা, 19তম শিক্ষক নিবন্ধনের প্রিপারেশনে তারাই বেশি এগিয়ে থাকবে যারা হচ্ছে সাবজেক্টিভের। এই যে দেখেন ভাই, সাবজেক্টিভের 140 মার্কস, মানে জেনারেল যেমন তেমন। এই যে সাবজেক্টিভের আপনার 140 মার্কস হবে, সাবজেক্টিভের এই 140 মার্কের মধ্যে আপনি যেমন পরীক্ষা দিবেন, আপনার নিকটতম
যে লোকটা আছে, প্রতিযোগী আছে, উনিও কিন্তু পরীক্ষা দেবে। আচ্ছা, 200তম ব্যাচে ম্যাথ ক্লাস, জিকে ক্লাস পাবেন, কোনো সমস্যা নেই। মানে আমাদের ক্লাসগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য হচ্ছে 201তম ব্যাচে যারা ভর্তি হতে চাচ্ছেন তারা ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন আমাদের এই কোশ্চেনটা একটু অ্যান্সার করা লাগবে। দ্য এক্সামিনেশন ওয়াজ কোয়াইট ইজি, ব্ল্যাঙ্ক এক্সপেক্টেড, ব্ল্যাঙ্ক এক্সপেক্টেড। এই তো দেখেন আমাদের শাহনাজ রহমত বলছে গতকালও ম্যাথ ক্লাস হয়েছে, ঠিক আছে, গতকালও ম্যাথ ক্লাস হয়েছে। আচ্ছা, মোহাম্মদ মামুনুর রশিদ খুব দ্রুত পাবেন, কোনো সমস্যা নাই, বই আমাদের স্টক আউট হয়ে গেছিল, রিপ্রিন্টিং হচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব ভালো বুঝছি, থ্যাংক ইউ। তাহলে এটা একটু বলেন, দ্য এক্সামিনেশন ওয়াজ কোয়াইট ইজি, পরীক্ষাটা অনেক বেশি সহজ ছিল, এটা বলতেছে। ড্যাশ ওয়াজ এক্সপেক্টেড। আচ্ছা, এখন দেখেন মোর ইজি দ্যাট উই এক্সপেক্টেড, মোর ইজি দেন উই এক্সপেক্টেড, ইজিয়ার দেন উই এক্সপেক্টেড, আর মোর ইজিয়ার। আচ্ছা, এখন দেখেন আমরা যে রুলসটা এখন পড়লাম, যে জিনিসটা বুঝলাম, যদি কোনো সেন্টেন্সের এমন কিছু ওয়ার্ড পান যেটার লাস্টে ওয়াই যুক্ত আছে, এটাকে কম্পারেটিভে আমরা কি করি, আই ই আর এটা লিখে ফেলি। আচ্ছা, তাহলে দ্য এক্সামিনেশন ওয়াজ কোয়াইট ইজি, তাহলে ইজিয়ার এটার সামনে মোর কি হবে কখনো, আপনারা নিজেরাই বলেন, কারণ মোর তো আপনি একবারেই বলতে পারতেছেন, আবার ইজি কি একবারে বলে ফেলতে পারতেছেন, কিন্তু ভাই মোর একবারে বলেন কি বলেন না সেটা তো আসলে কোনো প্রশ্নই না। কারণ হচ্ছে মোর তো সুপারলেটিভের এবং হচ্ছে কম্পারেটিভের, পজিটিভের যে ক্রস মার্কার গুলা ছিল সেগুলোর একটা। যেমন কম্পারেটিভে কি ছিল, মোর ছিল, ইয়ার ছিল, আর সুপারলেটিভে কি ছিল, ইএসটি ছিল, মোস্ট ছিল। তাহলে মোর ইজি এটা তো ডিসব্যালেন্স, এটা তো হইতেই পারে না। মোর ইজি এটা তো হইতেই পারে না, কিন্তু দেখেন এইখানে দিয়েছে কি মোর ইজিয়ার। ভাই এটা কি সম্ভব? এটা কি কোনোভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কারণ হচ্ছে ইজিয়ার তো অলরেডি কম্পারেটিভ, এখানে তো ডাবল কম্পারেটিভ হইতে পারে না, ডাবল কম্পারেটিভ তো হইতে পারে না। তাহলে ইজিয়ার দেন উই এক্সপেক্টেড, ইজিয়ার দেন উই এক্সপেক্টেড, অর্থাৎ আমরা যেটা প্রত্যাশা করেছিলাম তার চাইতেও সহজ আসছে। ঠিক আছে, তাহলে আপনার এইভাবে পড়া লাগবে। কারা কারা হচ্ছে বুঝতে পেরেছেন তারা একটু আমাকে কমেন্টে জানান, কারা কারা বুঝতে পেরেছেন তারা একটু কম্পারেটিভে কমেন্টে জানান। 140 মার্ক নিয়ে কি যেন বলতেছিলেন, হ্যাঁ 140 মার্ক নিয়ে যে জিনিসটা বলতেছিলাম, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা সাবজেক্টিভ, সাবজেক্টিভ মানে হচ্ছে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন ওই সাবজেক্টের উপর 140 মার্কস এবং জেনারেল, জেনারেলের উপর 60 মার্কস, এই টোটাল 200 মার্কের আপনার প্রিপারেশন নিতে হবে। মানে 19তম এনটিআরসি এর পরীক্ষার মধ্যে 200 মার্কসের প্রিপারেশন আপনার নিতে হবে। ভাই আমার প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন, এই 60 মার্কস আপনি পড়বেন এই 4টা বই, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকের জন্য এই 4টা বই থেকে আপনি পড়াশোনা করবেন। এখন আপনাকে আমি যদি একটা কথা বলি যে আপনি অনার্স মাস্টার্স পর্যন্ত যে পড়াশোনাগুলো করেছেন এই 4টা তো গেলই, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে। আপনি অনার্স মাস্টার্স যে পড়াশোনা করেছেন ওইখানে যে আপনি সাবজেক্টে পড়েছেন না, কেউ পলিটিক্যাল সায়েন্সে পড়েছেন, কেউ হচ্ছে সোসিওলজিতে পড়েছেন, কেউ ফিজিক্সে পড়েছেন, কেউ কেমিস্ট্রিতে পড়েছেন, কেউ হচ্ছে মানে আরো ভিন্ন ভিন্ন সাবজেক্ট যেমন আইসিটিতে পড়েছেন, কেউ হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্সে পড়েছেন। এই যে বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট থেকে আপনি পরীক্ষা দিয়ে স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক এবং কলেজ পর্যায়ে প্রভাষকের জন্য অ্যাপ্লাই করবেন, তাই না? তাদের ওই সাবজেক্টগুলোর উপরে 140 মার্কসের টোটালি এমসিকিউ পরীক্ষা দিতে হবে। তা এখন টোটাল এমসিকিউ পরীক্ষা দিতে হলে আপনার প্রিপারেশনটা কোন লেভেলে হইতে হবে? ধরে নিলাম আজকে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দিয়ে দিল, সময় আছে 2 মাস, সময় আছে 2 মাস, তাহলে 2 মাসে কি আপনি সাবজেক্টিভের 140 আর জেনারেলের 60, অর্থাৎ এইখানে 5টা সাবজেক্টের পড়াশোনা এবং আপনি অনার্স লাইফ পর্যন্ত যা পড়েছেন সমস্ত পড়াশোনা গুছায় ফেলাবেন? ভাই এটা এত সহজ না, এত সহজ না। অলরেডি 19তম শিক্ষক নিবন্ধনের জেনারেল অংশের জন্য অর্থাৎ বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকের জন্য আমাদের 3টা ব্যাচ অলরেডি ডান, 3টা ব্যাচ অলরেডি ডান হয়ে যাচ্ছে। তার মধ্যে 198 কমপ্লিটলি শেষ, 199
কমপ্লিটলি শেষ, 200তম ব্যাচ, এটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, এটা প্রায় শেষ। এখন আমরা ভর্তি নিচ্ছি 201তম ব্যাচে। তাহলে এই যে বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনা করেছে, আপনার কি মনে হয় তারা পিছিয়ে থাকবে? এই যে দেখেন, লাবণ্য আক্তার কত সুন্দর একটা কমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ এই বইগুলো খুব ভালো। তাহলে তারা কি, তারা অবশ্যই আমাদের হচ্ছে সার্ভিসটা নিয়েছে। তাহলে 200তম ব্যাচে যারা আছেন তারা কিন্তু অনেক সুন্দর করে পড়াশোনা করতেছেন। কালকে রাতেও আমাদের পেট ব্যাচের ক্লাস ছিল, ঠিক আছে? আচ্ছা, লাইভ ক্লাস ফয়জুল হক, এই যে এরকম লাইভ ক্লাস হবে, কিন্তু ওই ক্লাসটা যারা ভর্তিকৃত শিক্ষার্থী তারাই কেবল দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। এখন যেমন সবাই দেখতেছে, তখন দেখতে পারবে না। অর্থাৎ টাকা দিয়ে তারা ভর্তি হয়েছে, অবশ্যই তারা সিক্রেট গ্রুপে ক্লাস করবে। 200তম ব্যাচে তারা অফকোর্স সিক্রেট গ্রুপে ক্লাস করবে, ঠিক আছে? একটু দেখেন, আপনাদের উচিত হবে যারা ডিসকাউন্টে ভর্তি হতে চান তারা জিএস লিখে মানে কমেন্ট করেন, অথবা একটু নিবন্ধন নিয়ে নড়ে চড়ে বসেন, একটু নিবন্ধন নিয়ে নড়ে চড়ে বসেন। কারণ আপনার হাতে এই 140 এবং হচ্ছে 60, টোটাল 200 মাসের প্রিপারেশন বাই 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস করে 6 মাসও সম্ভব না। এই জন্য এখন থেকে যদি নড়ে চড়ে না বসেন, পরীক্ষার আগে কিন্তু ধরা খাবে। আচ্ছা, এবার বলেন দ্য ওয়ার্ড ডিফিকাল্ট। ডিফিকাল্ট আমার কি হচ্ছে? ডিফিকাল্ট, একের অধিকবার সময় লাগতেছে উচ্চারণ করতে। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের কম্পারেটিভে ইয়ার এবং মোর, আর সুপারলেটিভে ইএসটি আর হচ্ছে মোস্ট যুক্ত হয়। হয় কি হয় না? এখন বলেন, হয় কি হয় না? হ্যাঁ, মরিয়ম বইগুলোতে অনেক সুন্দর শর্টকাট রুলস আছে, থ্যাংক ইউ। তাহলে দেখেন, প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক পরীক্ষায় কিন্তু এটা এসেছিল। আমি একটু আপনাদেরকে বলি, ভেরি ডিফিকাল্ট কাটা যাবে, ডিফিকাল্ট ইয়েস কাটা যাবে, ভেরি ভেরি ডিফিকাল্ট কাটা যাবে। আসলে ইটস আ মোস্ট ডিফিকাল্ট টাস্ক। আমরা বলি না অনেক সময় এরকম, দ্য ওয়ার্ড ডিফিকাল্ট ইন ইটস সুপারলেটিভ ফর্ম, এই জায়গাটায় এটা হবে। তাহলে এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। স্যার, সিনোনিমাস ইম্পর্টেন্ট গুলো পিডিএফ দিলে আমরা উপকৃত হতাম। কোনো সমস্যা নাই, আমরা বেশি বেশি একটা শর্ট পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব। স্যার, আরো আগে ভর্তি হওয়ার দরকার ছিল, বুঝতে পারিনি। আরিফ বিল্লাহ, কোনো সমস্যা নাই, এখনো ভর্তি হতে পারবেন। 200তম ব্যাচে যদি এখনো ভর্তি হতে চান, আগের সমস্ত ক্লাসগুলো পাবেন, এবং 201তম ব্যাচেও আপনি ফ্রিতে অ্যাক্সেস পাবেন, কোনো সমস্যা নাই। এখনো যদি ভর্তি হতে চান, কোনো সমস্যা নাই, জিএস লেখেন। কারণ আমাদের সমস্ত ক্লাসগুলা সারা জীবনের জন্য আপনি রেকর্ড পাবেন। আমাদের ফেসবুক পেজ তো আছেই, কিন্তু ফেসবুক পেজ থেকে হারায় যেতে পারে, কিন্তু ওয়েবসাইট থেকে কখনোই হারাবে না। আমাদের tutorialbd.com, tutorialbd.com এ গেলেই আমাদের ওয়েবসাইটে সবকিছু দেখতে পাবেন। আচ্ছা, আফরোজা বেগম, ধন্যবাদ। এখন আমরা একটু ভিন্ন দিকে যাই। যেমন দেখেন, আমরা এখানে একটা টাইপ করাবো, যেমন মোড়ের সাথে আরেকটা জিনিস থাকে লেস, আর মোস্টের সাথে থাকে হচ্ছে কি লিস্ট, তাই না? আমরা কিছুক্ষণ আগে যেমন পড়েছি, হ্যাঁ, সমাজসেবা এক্সামের আগে 100% কোর্স কমপ্লিট হবে। কারণ সমাজসেবার গ্রুপে যেই দেখবেন, আমরা এখন মানে টোটালি ক্লাসগুলো বেশি বেশি দেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নাই। আর সমাজসেবার কোর্সে যারা ভর্তি হচ্ছেন, তারা পেইড ব্যাচের পাশাপাশি এই ক্লাসগুলোও দেখবেন। সারাদিন টিউটোরিয়ালের 4 থেকে 5টা ক্লাস যায় ফ্রিতে। এই ক্লাসগুলো অবশ্যই আপনি দেখবেন, কারণ আপনি তো টিউটোরিয়ালের পড়ানোর ধরনটা বুঝতেছেন যে আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরা তো সিক্রেট গ্রুপে ক্লাস পায়। তাছাড়া এই ফ্রি ক্লাসগুলো আপনাদের জন্য উন্মুক্ত থাকছে, কোনো সমস্যা নাই। তো আমরা যেরকম বলেছিলাম, মোরের সাথে কি হয়, লেস হয়। এখন দেখেন, অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, লেস অ্যাক্টিভ এরকম বলে থাকি, মোস্ট অ্যাক্টিভ, লিস্ট অ্যাক্টিভ এরকম বলে থাকি। তাহলে এই জিনিসগুলো কখন, যেসব অ্যাডজেক্টিভে 2 বা ততোধিক সিলেবল থাকবে এবং সেগুলোর কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে সাধারণত আমাদের এই জিনিসগুলো ব্যবহার হয়। মোর, লেস আর মোস্ট আর হচ্ছে লিস্ট, এগুলো ব্যবহৃত হয়। এখন দেখেন, এই জিনিসগুলো একটু বুঝেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি অলরেডি আপনাদেরকে পড়িয়ে নিয়েছি যে কোন কোন জায়গার মধ্যে কি কি ঘটবে। আচ্ছা, দেখেন, কিছু অ্যাডজেক্টিভ থাকবে যেগুলো লাস্টে ইডি, ইএনটি, এন্ড, ফুল, ওইউএস, ইএসটি, এল, আইএনজি এগুলো দিয়ে হয়, তাই না? যেমন দেখেন, বিউটিফুল,
এই যে ফুল যুক্ত আছে এগুলোর লাস্টে বিউটিফুলি আর এটা কিন্তু হয় না। মানে কার সাথে হচ্ছে আপনি কি করবেন, ইয়ার যুক্ত করবেন আর ইএসটি হবে, সেই জিনিসগুলো আমি বলে দিচ্ছি। যেমন দেখেন, যদি কখনো কখনো কোনো অ্যাডজেক্টিভের লাস্টে এই চিহ্নগুলো পান, ইডি, ইএনটি, এন্ড, ফুল, তারপর হচ্ছে ওইউএস, ইএসটি, এগুলো যদি পান তখন কিন্তু আসলে অবশ্যই অবশ্যই এই জিনিসটা হবে। কি হবে? এই যে আপনার এটা হবে না, হবে হচ্ছে মোর বিউটিফুল। এগুলো যুক্ত থাকে, চেহারাগুলো চেনার জন্য আপনার সহজ হয়। ওকে, এখন দেখেন আমরা এই যে লিখলাম কেয়ারফুল থেকে কি মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। ইন্টারেস্টিং থেকে কি লিখেছি আমরা? মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং লিখেছি। সবাই কি বুঝতে পেরেছেন? ধন্যবাদ বোঝার জন্য। আচ্ছা, তাহলে একটাই সহজ কথা, লং অ্যাডজেক্টিভ যখন পাবেন তখন মোর অথবা মোস্ট হবে। লং অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিউটিফুল, এই যে আমরা লম্বা সময় ধরে বলতেছি এগুলা, অর্থাৎ যেগুলো উচ্চারণ করতে একের অধিক সিলেবল লাগে। আচ্ছা, এখন দেখেন হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ কম্পারেটিভ ফর্ম। এখানে কোনটা কম্পারেটিভ ফর্ম আছে খুঁজে বের করেন। শুনেন, আমাদের যে বেছে আপনারা ভর্তি হবেন সেটা 198, 99, তারপর হচ্ছে আপনার 200তম, 201তম। আমাদের সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট হইতে হইতে অবশ্যই অবশ্যই 5 থেকে 6 মাস লেগে যায়। কিন্তু একবার যদি বেছে কেউ ভর্তি হয়, ক্লাসগুলো করতে থাকবে, কিন্তু পরবর্তীতে যিনি অপেক্ষা করতেছেন তার জন্য তো লেট হয়ে যাচ্ছে, তাই না? কোনো সমস্যা নাই, মরিয়ম অনেক ক্লাস পাবেন, টেনশনের কিছু নাই। কারণ আমাদের পরবর্তী ব্যাচ নাম্বার হচ্ছে 101, কিন্তু আপনার ব্যাচের ক্লাস আপনার মতো হইতে থাকবে, কোনো সমস্যা নাই। আপনার ব্যাচের ক্লাস আপনার মতো হইতে থাকবে, ঠিক আছে? আমি শুধু আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি, আজকে আমাদের 200তম ব্যাচের যে ভাইয়া অথবা আপুরা ক্লাস করতেছেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। পরবর্তীতে 201তম ব্যাচ আসবে, তাহলে দেখেন 198 থেকে শুরু করে আমাদের 199, 200, তারপর কি 4র্থতম ব্যাচ চলে আসবে। এইভাবে কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে। একটু দেখেন, যারা আমাদের ব্যাচগুলোতে যুক্ত আছেন তারা তাদের কমিটমেন্ট অনুযায়ী ক্লাস পেতেই থাকবেন এবং সারা জীবন এগুলো রেকর্ড থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের বলেছিল কম্পারেটিভ ডিগ্রি, তাহলে মোস্ট এটা হবে না, ইজি হবে না, বিউটিফুল হবে না, মোর অবিডিয়েন্ট হবে। মোর অবিডিয়েন্ট হবে। কথা কি বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, এখানে একটু ভুল ছিল অ্যান্সারটা, এটা হবে অ্যান্সার, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এখানে কি সুপারলেটিভ ডিগ্রি অফ কেয়ারফুল, এটা আশা করি পারবেন আপনারা। সুপারলেটিভ ডিগ্রি অফ কেয়ারফুল, এইটার কারেক্ট আনসার কি হবে বলেন? এই যে কেয়ারফুল হচ্ছে, এটার কারেক্ট আনসার কি হবে? সুপারলেটিভ ডিগ্রি অফ কেয়ারফুল। কেয়ারফুললি, ভেরি কেয়ারফুললি, মোস্ট তো হবে না, মোর তো হবে না, নাকি? কারা কারা কনফিউজ হয়েছেন? আরে বাবা বলেছে তো সুপারলেটিভ, তাহলে অবশ্যই কি হবে? মোর হবে নাকি মোস্ট হবে? কারণ আমাদের সুপারলেটিভ বলেছে, সুপারলেটিভে কি হয়? অবশ্যই অবশ্যই মোস্ট হয় অথবা ইএসটি যুক্ত হয়, মোস্ট হয় অথবা ইএসটি যুক্ত হয়। এই জিনিসটা হচ্ছে আপনারা ধারণায় রাখবেন। সবাই কি ক্লিয়ার? ওকে, হ্যাঁ, ফয়জুল হক আমাদের সাবজেক্টিভে ভর্তি আছেন, ধন্যবাদ। তাহলে আমরা এইবার একটু ভিন্ন ধর্মী কিছু শিখব, যেগুলোকে হচ্ছে আমরা মানে অনেক সময় হচ্ছে আমরা স্ট্রং ভার্ব, উইক ভার্ব পড়ছি না, যে আমরা সবসময় জানি গুড, গুড আর গুডেস্ট এরকম, নাকি গুড বেটার বেস্ট, গুড বেটার বেস্ট জানি। এই যে চেঞ্জগুলো হয়, ইরেগুলার ডিগ্রি যেগুলো আছে, যে এই যে গুড, বেটার, বেস্ট, তারপর হচ্ছে ব্যাড, ওর্স, ওর্স্ট, এদের ক্ষেত্রে ইয়ার, ইএসটি অথবা মোর, মোস্ট কখনো যুক্ত হয় না, কখনোই কি হয় না? যুক্ত হয় না। এই জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে হবে। তার একটু সামনের দিকে যাই, কেন হয় না, কিভাবে হয় না, আমরা সরাসরি দেখব। আচ্ছা, কিছু জিনিস আমি আপনাদেরকে একেবারে হচ্ছে স্পষ্ট করে দিচ্ছি। এই যে দেখেন, গুডের ক্ষেত্রে বেটার, বেস্ট, ঠিক আছে। ব্যাডের ক্ষেত্রে ওর্স, ওর্স্ট, এগুলো একদম নির্ঘাত আপনার মুখস্থ করাই লাগবে। তারপর দেখেন লিটলের ক্ষেত্রে কি লেস, লিস্ট, ফার, ফার্দার, ফার্দেস্ট, এগুলো কিন্তু আপনার মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে। আর দেখেন মাছ অথবা মেনি থাকলে কি হয়? এই যে মাছ অথবা মেনি থাকলে মোর অথবা
মোস্ট হয়। মোর অথবা কি হয়, মোস্ট হয়। এটা কিন্তু আপনার মাথায় রাখবে, এবং এই জিনিসগুলা অলওয়েজ স্পেশাল জিনিস, কারণ এগুলো হচ্ছে আপনার পরীক্ষায় এসে থাকে। আচ্ছা, তাহলে দেখেন যাদের স্পেলিংটা বদলাবে এই জায়গায় একটু খেয়াল রাখবেন। যাদের স্পেলিং বদলাবে তারা কোনো কি মানবে না, কোনো ধরনের রুলস মানবে না। যেগুলোর স্পেলিং বদলে যাবে তারা কোনো নিয়ম মানবে না, তাদেরকে আপনার মুখস্থ করাই লাগবে, তাদেরকে আপনার মুখস্থ করাই লাগবে। এবার আসেন যারা কোনো নিয়ম মানবে না, সেই রকম একটা চার্ট আমি আপনাদেরকে দেখাই। এটার মধ্যে একটু দেখেন, এই চার্টের মধ্যে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন এদেরকে আপনার নিশ্চিত মুখস্থ করা লাগবে, এদেরকে আপনার নিশ্চিতভাবে মুখস্থ করা লাগবে। এখন একটু দেখেন কোন জিনিসগুলো পরীক্ষায় বেশি বেশি আসে। এই যে দেখেন ফার, ফার্দার, ফারদেস্ট, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। তারপর দেখেন এই মাঝখান থেকে একটু চেঞ্জ করে দেই, ফর, ফরমার, ফরমোস্ট অথবা ফার্স্ট আমরা বলে থাকি, তাই না? আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তারপর দেখেন ব্যাট, ইল, ইভিল যদি থাকে, ওর্স, ওর্স্ট, ফোর্থ অথবা ফোর যদি থাকে, ফার্দার, ফার্দেস্ট। তাহলে দেখেন এটা কি এরকম হয়েছে, ইয়ার অথবা মোর যুক্ত করে দিচ্ছেন। তাহলে এই ধরনের লিস্ট যেগুলো আছে এগুলো 100% আমরা মুখস্থ করা লাগবে, এগুলা শতভাগ সত্য আপনার মুখস্থ করা লাগবে। এগুলা থেকে কোনো কিছু আপনি পারবেন না মুখস্থ না করে। এবার এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। মাছ অথবা মেনি থাকলে মোর এবং মোস্ট হয়। এই যে লিটল, লেস, লেজার আর হচ্ছে লিস্ট। এবার দেখেন গুড অথবা ওয়েল থাকলে বেটার, বেস্ট হচ্ছে, এটা মনে রাখা লাগবে। আর এই যে দেখেন হাইন্ডার, হাইন্ডার মোস্ট। তাহলে ব্যতিক্রম যেগুলো আছে সেগুলোকে আমরা অতিক্রম করব কিভাবে, 100% ইয়ার, ইএসটি যুক্ত করব অথবা হচ্ছে চেঞ্জ করব এগুলাকে, অথবা হচ্ছে চেঞ্জ করব এগুলাকে। এবার দেখেন আমরা একটু দেখি যে আসলে এখান থেকে কি আসতেছে। দ্য ওয়ার্ড লিস্ট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ, মানে এই লিস্টটা এখানে যে ওয়ার্ডগুলো দেখতে পারতেছেন কার সুপারলেটিভ ফর্ম বলেছে, দ্য ওয়ার্ড লিস্ট সুপারলেটিভ ডিগ্রি অফ, মানে এইখানে চারটা অপশনের মধ্যে কার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লিস্ট, এটা আপনাদের একটু বলতে হবে। কার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লিস্ট, এটা আমাকে বলেন। এটা কি লিটল নাকি লেস নাকি নান নাকি লেজার? দেখি কে কে পারে। নাম্বার 11, কেউ কি অ্যান্সার করতে পারবেন? এখান থেকে দেখেন তো যে লিস্ট আসলে এই চারটার মধ্যে কার সুপারলেটিভ ডিগ্রি, কার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লিস্ট, বলেন। একজনে বলতেছেন লিটল, ওকে দেখি আর কে কে আনসার দেয়। শাহনাজ রহমতুল্লাহ লিটল লিখেছেন, মরিয়ম লিখেছেন হচ্ছে লেস। আর দেখি কে কে আছেন, কে কে আনসার দিচ্ছেন দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শাহনাজ রহমতুল্লাহ 11-এর এ লিখেছেন, অনেকেই লিটল দিচ্ছেন। আমি দেখি কারটা কারেক্ট আনসার নেব। সুপারলেটিভ কিন্তু, তার মানে এখানে ধাপ আছে, পজিটিভ, মাঝখানে হচ্ছে কম্পারেটিভ, দেন হচ্ছে সুপারলেটিভ, ধাপ আছে কিন্তু, ধাপ কিন্তু আছে, তাহলে এটা মাথায় রাখতে হবে। ওকে, এবার আপনাদের সেই গুমরটা ফাঁস করে দেই, অবশ্যই লিটল, ঠিক আছে? এই লিটলটার হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটা আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন। কারণ আমি চারটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে নিয়েছিলাম, একটু দেখেন চারটা, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই চারটার দিকে তাকান, এই যে দেখেন এই চার্টের এই জায়গাটার মধ্যে আছে লিটল, লেস আর হচ্ছে লিস্ট, লিটল, লেস আর হচ্ছে লিস্ট, এই জিনিসটা লিটল, লেস আর হচ্ছে লিস্ট, এই জিনিসটা এখান থেকে দাঁড়াচ্ছে। এবার আসি নেক্সট কোয়েশ্চনে, এর আনসার দেন। I found the worst condition, the underlined. কি বলেছিলাম? ব্যাড বলেছিলাম, তারপর হচ্ছে ওর্স বলেছিলাম, আর কি বলেছিলাম? ওর্স্ট বলেছিলাম। তাহলে এই অংশটা কিসের জন্য? কম্পারেটিভের জন্য। এটা কিসের জন্য? সুপারলেটিভের জন্য। আর এটা কিসের জন্য? পজিটিভের জন্য।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ওর্স হচ্ছে কম্পারেটিভ, পজিটিভ, অ্যাসার্টিভ, সুপারলেটিভ। মানে পাগল নাকি, এর অ্যাসার্টিভ হবে কিভাবে? ওকে, মাথা খারাপ হয়ে গেছে তাই না? এবার আসেন, হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ পজিটিভ ডিগ্রি। এগুলোর মধ্যে কোনটা পজিটিভ, কোনটা পজিটিভ সেটা বলেন। আমি বলেছিলাম মেনি অথবা মাছ থাকলে, মেনি অথবা মাছ থাকলে এটা কি হবে? মোর হবে, আর হচ্ছে মোস্ট হবে, তাই না? তাহলে নাম্বার 13 এটা পজিটিভ ডিগ্রি, কিন্তু এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা কারেক্ট আনসার, অর্থাৎ মাছ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে মেনি অথবা মাছ যদি থাকে, এটা যদি থাকে মোর আর হচ্ছে মোস্ট, আর হচ্ছে কি মোস্ট, এটা আপনারা ক্লিয়ার হয়েছে। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ সুপারলেটিভ ডিগ্রি। এগুলোর মধ্যে কোনটা সুপারলেটিভ ডিগ্রি সেটা আপনি খুঁজে বের করেন। এগুলোর মধ্যে কোনটা সুপারলেটিভ ডিগ্রি সেটা খুঁজে বের করেন, তাহলে আমরা বুঝে যাব কি হচ্ছে। ওর্স তো হবে না, এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ফর্ম ছিল, তাই না? ওর্স তো হবে না, এটা কি ছিল? কম্পারেটিভ ফর্ম ছিল। সবাই কম্পারেটিভ ফর্ম ছিল। আর লিস্ট তো পড়ে আনলাম, এটাও তো হবে না। হবে কি নাকি হবে? সবাই, এটা কি হবে না? আচ্ছা, এখন দেখেন মাছ, এটা কি হবে না? এই তিনটার মধ্যে আনসার লুকায় আছে, কারণ হচ্ছে সুপারলেটিভ। কিন্তু একটু আগেই পড়ে আনছে। এই যে লিস্টের দিকে তাকান, লিস্টেরটা না আপনারা আনসার দিলেন, কি দিলেন বলেন তো? লিটিল, তারপর কি? 14 বি। থ্যাংক ইউ। আচ্ছা, গুড। মাছ তো হবে না, মাছ তো আমি প্রথমটা বললাম, ঠিক আছে? লিটলের পরে লেস আর হচ্ছে বেস্ট। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার বি ইজ দ্য কারেক্ট সেন্টার, বি হচ্ছে কারেক্ট। ওকে, এবার আসেন, রাইট দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ গুড। ভাই এইটা তো একদম সহজ, এটা তো একদম সহজ। বেস্ট, গুড, বেটার, বেস্ট। আশা করি আপনাদের ডান। সবাই কি ঠিকঠাক বুঝতে পেরেছেন কিনা ক্লাসটা, সেটা একটু কমেন্টে ধাক্কা দেন, আমি একটু দেখি কি অবস্থা আপনাদের। সবাই একটু কমেন্টে জানান ক্লাস ঠিকঠাক বুঝতে পেরেছেন কি না। ওকে, যারা যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন এবং হচ্ছে টিউটোরিয়ালকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদেরকে একটা কথাই বলবো, এখনো পর্যন্ত যারা সমাজসেবায় ভর্তি হন নাই, তারা খুব দ্রুত হচ্ছে 1250 টাকা দিয়ে সমাজসেবায় ভর্তি হতে পারেন। আর যারা হচ্ছে আমাদের এই সবগুলা কোর্স নিতে চান, তারা মাত্র 1550 টাকা দিয়ে এই সবগুলা কোর্স নিতে পারবেন। আর আমাদের সাথে যে কোনোভাবে আপনি যদি যোগাযোগ করতে চান, কথা বলতে চান, তাহলে অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে যোগাযোগ করতে হবে। তাহলে আপনি এই দুটো নাম্বারে যখনই যোগাযোগ করবেন স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এই সবগুলো কোর্স যদি আপনি নিতে চান, মাত্র 1550 টাকা নিয়ে নিতে পারবেন, যেখানে আপনি পাচ্ছেন হচ্ছে প্রাইমারি, নিবন্ধন, 10-20, অল জব ইংলিশ, স্পোকেন